তারকা সংকটে কাটানো চলতি বিপিএল জমে উঠেছে একেবারে প্লে অফের দোরগোড়ায়। সমালোচনার মুখে পড়ে শেষ মুহূর্তে বড় বড় নাম টেনে আনছে ফ্র্যাঞ্চাইজিগুলো। কিন্তু বিপিএল এর প্লে অফ পর্বে মূলত কোন কোন তারকা ক্রিকেটার পাড়ি জমিয়েছেন এবং কে কোন দলে যোগ দিয়েছেন, বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। শুরুতে টানা ৮ ম্যাচ জিতে দাপট দেখানো রংপুর রাইডার্সের হঠাৎ ছন্দপতনে পড়ে শেষ ৪ ম্যাচে হারের স্বাদ পেয়েছে। এখন তাদের অস্তিত্ব রক্ষার লড়াই। তাই খুলনা টাইগার্সের বিপক্ষে এলিমিনেটের ম্যাচের আগে দলে যুক্ত করেছেন ৩ সুপারস্টার। ওয়েস্ট ইন্ডিজের অ্যান্ড্রু রাসেল, অস্ট্রেলিয়ার টিম ডেভিড এবং ইংল্যান্ডের জেমস ভিন্স তিনজনই প্লে অফের সকালে ঢাকায় এসে পৌঁছেছেন। এদিকে রংপুরের মতো খুলনাও তাদের স্কোয়াড শক্তিশালী করতে শেষ মুহূর্তে বড় সিদ্ধান্ত নিয়েছে। দলের মালিক ইকবাল মাহমুদ নিশ্চিত করেছেন তারা দলে এনেছেন ওয়েস্ট ইন্ডিজের ২ বিধ্বংসী তারকা শিমরন হেটমায়ার ও জেসন হোল্ডারকে। কোয়ালিফায়ারে চিটাগাং কিংসের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। প্লে অফের জন্য নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনে এবং ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লসকে দলে নিতে চেয়েছিল তারা। এমনকি টিকিটও কাটা হয়ে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তাদের আশা হয়নি। তবে বিকল্প হিসেবে টুর্নামেন্টের শুরুর পর্বে বরিশালের জার্সি গায়ে মাঠ কাঁপানো কাইল মেয়ার্সকে আবারও উড়িয়ে এনেছে দলটি। অন্যদিকে বিপিএল প্লে অফের চতুর্থ দল চিটাগাং কিংস নতুন বিদেশি খেলোয়াড় আনার আগ্রহ দেখায়নি। ১২ ম্যাচে ৮ জয় নিয়ে প্লে অফ নিশ্চিত করা দলটি জানিয়েছে তারা স্কোয়াড নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট। যারা নতুন করে বিপিএল এর নাম লিখিয়েছেন তারা সবাই সংযুক্ত আরব আমিরাতে IL T20-তে ব্যস্ত ছিলেন। রাসেল, হোল্ডার ও মিয়ার্স খেলেছেন আবুধাবি নাইট রাইডার্সে। ডেভিড, ভিন্স ও হেটমায়ার ছিলেন গালফ জায়ান্টসে। তাদের দল প্লে অফে উঠতে ব্যর্থ হওয়ায় দ্রুত ঢাকায় উড়াল দেওয়া সম্ভব হয়েছে। অন্যদিকে চার্লস ও মিলনের দল শারজা ও ওয়ারিয়র্স এখনও টুর্নামেন্টে থাকায় বরিশাল তাদের পাননি। এদিকে এবারের বিপিএল এ দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে এনামুল হক বিজয়। দুর্বার রাজশাহীর হয়ে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরিতে ১৩০ স্ট্রাইক রেটে ৩৯২ রান করে সেরা ৩ রান সংগ্রাহকের তালিকায় জায়গা করে নিয়েছেন এই ওপেনার। তবে ফর্মের আলোচনার চেয়ে বেশি তাকে ঘিরে উঠেছে বিতর্ক। ফিক্সিং সন্দেহের তালিকায় নাম আসা, দেশ ত্যাগে নিষেধাজ্ঞায় গুঞ্জন, সব মিলিয়ে বিজয়কে ঘিরে তৈরি হয়েছে আলোচনার ঝড়। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়েছেন এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। বিপিএল এর শেষ ভাগে দুর্বার রাজশাহী টানা ৩ ম্যাচ জিতে প্লে অফের স্বপ্ন জাগিয়েছিল, কিন্তু খুলনা তাদের শেষ ম্যাচে জয় পাওয়ায় বিদায় নিশ্চিত হয় তাদের। দলের বিদায়ের একদিন পরই বিসিবি ও দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেছেন বিজয়। ফেসবুকে বিজয় লিখেছেন, এই বিপিএল আমাকে শিখিয়েছে যে কঠোর পরিশ্রম আর ইচ্ছাশক্তি থাকলে সাফল্য অর্জন সম্ভব। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিছু ম্যাচ জিতেছি, কিছুতে হার মানতে হয়েছে। তবে পুরো দলকে ধন্যবাদ যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের পাশে থেকেছে, বিশেষ করে সমর্থকদের যারা রাজশাহী দলকে এত ভালোবাসা দিয়েছেন। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। কেটিভি ক্রিকেটের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।